A juggler maintains four balls in motion, making each of them to rise a height of 20 meters from his hand. What time interval should be maintained for the proper distance between them? Option A 3 seconds, option B 3 by 2 seconds, option C 1 second and option D 2 seconds. তো জাগলার কি করছে, চারটে বলকে ছুটছে, মেকিং ইচ অফ দেম টু রাইজ আ হাইট অফ 20 মিটার। প্রত্যেকটা বল ম্যাক্সিমাম কত হাইটে উঠছে? 20 মিটার। হোয়াট টাইম ইন্টারভ্যাল শুড দিম বি মেইনটেইন ফর দ্য প্রপার ডিসটেন্স বিটুইন দেম। এখন প্রত্যেকটা বলের মধ্যে একটা প্রপার ডিসটেন্স মেইনটেইন করার জন্য যে টাইমটা দরকার সেই টাইমটা কত সেটাই চাইছে। এখন দেখো বলটা যখন ছুটছি আমি, মানে জাগলা যখন ছুটছে আর কি, কোনো একটা ভেলোসিটি দিয়ে ছুটতে হবে, নাহলে বলটা উপরে উঠবে না। কতটা ম্যাক্সিমাম উঠতে পারে? 20 মিটার। 20 মিটার ওঠার পর আবার বলটা এসে জাগলারের হাতে পৌঁছাবে। এই বল ছুড়লো, 20 মিটার উঠবে, তারপর আবার জাগলারের হাতে এসে পৌঁছাবে। তো এই 20 মিটার উঠতে তার কত সময় লাগে সেটা আগে প্রথমে দেখি যে 20 মিটার উঠতে কত সময় লাগবে। এখন দেখো উঠতে গেলে যে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ, সেটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে কোথাও নেই। তো ইনিশিয়াল ভেলোসিটি ইউই রাখলাম। উঠবে মানে কি? রিটার্ডেশন নিয়ে উঠবে, মন্দন নিয়ে উঠবে, যার ভ্যালু কার সমান? জি এর সমান। টপ পয়েন্টে যখন যাচ্ছে তখন কি আসবে? ফাইনাল ভেলোসিটি যেটা, সেটা আসবে 0। তো আমি ইনিশিয়াল ভেলোসিটি ইউই রেখেছি। অ্যাক্সেলারেশন, এখানে অ্যাক্সেলারেশন নয় রিটার্ডেশন, সেটা জি রাখলাম। ফাইনাল ভেলোসিটি 0। কি লাগবে আমার? উঠতে যে টাইমটা লাগবে সেটা। এখন দেখো এখানে ইউ আননোন, টাইমও আননোন, দুটো আননোন, কি করে বার করব? যদি শুধু ইউ জানা থাকতো তাহলে আমরা ভি ইকুয়াল টু রিটার্ডেশন বলে ইউ মাইনাস এটি থেকে টাইমটা বার করতে পারতাম। কিন্তু এখন ইউ আননোন বলে আমি ডাইরেক্ট এই ফর্মুলা প্রথমেই অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে প্রথমে আমরা ইউটা বার করে নিই। এটা কিভাবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as থেকে, মাইনাস কেন? রিটার্ডেশন তাই। তো এখান থেকে আগে ইউটা বার করে নিই, কারণ এখানে দেখো ভি এর ভ্যালু তুমি জানো, ইউ এর ভ্যালু তো ইউ ধরেছি, এ এর ভ্যালু আমরা জানি, আর এস, এস কিন্তু বলেছে এখানে, এস মিন্স হাইট যেটা, সেটা কত? 20 মিটার। আর জি আমি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিলাম। তাহলে ভি জিরো, ইউ জানতাম না, এ এখানে 10, এস 20, that means u square equal to 400 or u equal to 20। তাহলে আমরা u পেয়ে গেলাম 20 মিটার পার সেকেন্ড। এবার এখানে u এর ভ্যালু বসিয়ে দিলে আমরা টাইমটা বার করতে পারবো। তাহলে এখানে v0, u20, a means 10, টাইম লাগবে। তাহলে 10t equal to 20 or t equal to আসছে 2 সেকেন্ড। তাহলে দেখো বলটা উঠতে সময় লেগেছে 2 সেকেন্ড। তাহলে বলটা উঠবে, উঠে আবার জাগলারের হাতে পৌঁছাবে, তাতে টোটাল টাইম লাগবে তাহলে কত? উঠবে 2 সেকেন্ড, নামবে আবার 2 সেকেন্ড, টোটাল টাইম লাগবে 4 সেকেন্ড। তো এই 4 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাকে 4টে বল থ্রো করতে হবে। তাহলে এক একটা বলের জন্য টাইম কত লাগছে? 4টে বল থ্রো করছি 4 সেকেন্ডে, তাহলে একটা বলের জন্য টাইম লাগছে 4/4, দ্যাট মিন্স 1 সেকেন্ড। তাহলে হোয়াট টাইম ইন্টারভ্যাল শুড বি মেইনটেইন, সেটা কত আসছে তাহলে? 1 সেকেন্ড। কি করে বললাম আরেকবার বলছি, যে বলটা উঠতে সময় লাগছে কত? 2 সেকেন্ড, আবার নামবে 2 সেকেন্ড, দ্যাট মিন্স বল উঠে নামতে টোটাল টাইম লাগছে 4 সেকেন্ড। আর এই 4 সেকেন্ডে কি করতে হচ্ছে? আমাকে 4টা বল থ্রো করতে হচ্ছে। তাহলে এক একটা বলের জন্য টাইম কত লাগছে? 1 সেকেন্ড। তো সেটাই আমাদের অ্যান্সার পেয়ে গেলাম এখান থেকে, তাহলে 1 সেকেন্ড।